কোক স্টুডিও বাংলা সিজন 3। আসলে মিউজিকে ঢুকেছি আমি ছোটকালে, চার বছর বয়সে আমার মা আমাকে হারমোনিয়ামে তুলে দিয়েছিল। তারপর থেকে আমার এই মিউজিক্যাল বিভিন্ন ওস্তাদজির কাছে যাওয়া। কোনোদিন আমাদের পরিবারে কেউ গান গেতো না, তার যা কিছু হতো সব আমার মায়ের জন্য। মহিনের ঘোড়াগুলি আমরা শুনি 1994-95 ওই সাল থেকে। আমরা তখন কলেজ, ঢাকা কলেজে পড়ি, মাত্র পাশ করি সেই সময়। দোস্তাই কোলাও, টোস্ট অ্যান্ড কোলাও। অরিজিনাল বলতে মানে গৌতম চট্টোপাধ্যায় তো ওটা লিখেছেন, ক্যাফে গানটা, ওটা ওনার গাওয়াও একই সাথে। কিন্তু ওটার একটা ইন্সপিরেশন ছিল যেটা হচ্ছে এডি পালমিয়ারির 1964-এ রিলিজ ক্যাফে। গৌতম চট্টোপাধ্যায় যেটা করেছে, উনি মানে কাপে কাপে আমার হিয়া কাপে, সো উনি রিভিল করেনি যে প্রিয়াটা হচ্ছে কফি। ডিফারেন্ট ফর্মের মিউজিক, যেটা আমাদের ইউজুয়ালি আমরা স্প্যানিশ গান তো ওইভাবে আমরা মানে উনি এত সুন্দরভাবে এটাকে অ্যাডপ্ট করছে গানটাকে, এবং যেখানে কোলাবোরেশনের এত সুযোগ আছে, ওই জন্যই এই গানটা বাসা। মানে গানটার ভিতরেই আসলে অনেক স্পেস আছে যেটা মানে মিউজিক্যালি এক্সপ্লোর করা যায়। দুইটা তো আসলে আলাদা গান, মানে একটা স্প্যানিশ ক্যাফে, মানে ওইটাও একটা ইন্সপিরেশন আসলে পরবর্তীতে যেটা হয়েছে আমার প্রিয়া ক্যাফে, যে বাংলা গানটি গৌতম চট্টোপাধ্যায় লিখেছেন, মানে ওনারটাও অসাধারণ, কথা একদমই আলাদা। এটা একটা সুরের একটা ইন্সপিরেশন আছে, বাট যে ইনস্ট্রুমেন্টেশন অথবা যে মিউজিক্যাল এক্সপ্লোরের জায়গা যেটা নিয়ে কথা বলছিলাম, গানগুলোর ভিতরে অরিজিনাল কম্পোজিশনের ভিতরে ওই ব্যাপারটা আছে। আমার প্রিয়ার ক্যাফেতে যেভাবে মানে আমাদের স্প্যানিশ ইনস্ট্রুমেন্টস, ল্যাটিন পারকাশনস, অরিজিনাল ক্যাফে যেটা এডি পালমিয়ারির কম্পোজিশন করা, সেটাতেও আসলে ইনস্ট্রুমেন্টেশন, দ্য হর্ন সেকশন, দিস আইডিয়াজ মানে এগুলো ছিলই আসলে। সো বাট আই প্রেজেন্টেড ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। বেশ কয়েকটা প্রজন্ম মহিনের ঘোড়াগুলি শুনে বড় হয়েছে, প্রচুর মেমোরি। বাংলা ব্যান্ড মিউজিকে মহিনের ঘোড়াগুলি লাইক সিগনিফিক্যান্ট, মানে এরকম বাণী প্রধান গান এবং একই সাথে খুবই আধুনিক, খুবই মানুষের কথা বলে। এবং যখন শুনলাম পিয়া ক্যাফে কোক স্টুডিওতে, আই ওয়াজ লাইক যে কে গাবে। দেন আমি শুনলাম তুহিন ভাই গাবে, কোক স্টুডিওতে তুহিন ভাই এবং সাথে গাবুতা থাকবে, গৌরব চ্যাটার্জি। তুহিন ভাই গাবেন, তো সেই জায়গা থেকে আরও অনেক বেশি এক্সাইটেড হওয়া। প্রথমবার যখন একদম রাফ স্কেচটা শুনলাম গানের সাথে, যে স্প্যানিশ ভার্সনটা লিভিয়া, আমি খুবই মজা পাইছি। যেটা হলো কি যে এভাবেও জিনিসটাকে ভাবা যেতে পারে, এবং বিশেষ করে রিদম সেকশন আর হর্ন সেকশন, মানে এটা কি করা যেতে পারে, অ্যাটেন্ড করতে পারতে হবে মিউজিক পিসটাকে। আসলে এতবার টেক দেওয়ার আগেই গানটা এত সুন্দর, মানে এত সুন্দরভাবে কম্পোজিশন করা হয়েছে, আর গানটাও অনেক লিজেন্ডারি গান। আমরা ইউনিভার্সিটি লাইফে এটা শুনে বড় হয়েছি, তাই গাওয়ার সময় মনে হচ্ছে যে বাবা নাচি হয়েছি করি। তা আমরা সেই নিজস্ব ক্যাফেতে আমরা এই গানটা শুনতাম। আর ওই র্যাক ব্যাচ যখন হতো, তখন দেখা যেত র্যাক ব্যাচের স্টুডেন্টরা ক্যাফেটেরিয়ার সামনে এই গানটা বিশাল স্পিকারে ছাড়ে। আসলে গানটাকে একটা বহুমাত্রিক রূপ দেওয়া, এটাকে আরও শক্তিশালী করে বড় করে তোলার জন্যে এটার দরকার ছিল। কারণ এই গানগুলো হয়তো ওই স্প্যানিশ ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে, ওখান থেকে ট্রান্সফার হয়ে ইন্ডিয়া, বাংলাদেশ, এই জায়গাগুলোতে সাউন্ডগুলো আসছে, এটার বাংলা সংস্করণটা আমরা পেয়েছি। তো এটা যুক্ত হওয়াতে গানের আরও মানে রিচসিটি আরও বেড়ে গেল এটা। আর কোক স্টুডিওর এই জায়গায় আমার মনে হয়েছে যে এটা আরও বড় স্কেলের, এটা অনেক কিছু করার জায়গা এটা আছে। অনেক গানকে অনেক ডাইভার্সিফাইড করে, এটাকে ভেঙে চুরে অনেক বড় করে, অনেক ভোকাল, অনেক যন্ত্রী একসঙ্গে এটাকে আরও বড় করে নেওয়ার একটা জায়গা আছে। কারণ এটা বিশাল একটা প্ল্যাটফর্ম, আর এখানে হচ্ছে সব বড় বড় মানুষগুলো কাজ করছে, তো তাদেরও সান্নিধ্য পাওয়া যাচ্ছে, তাদেরকেও দেখা যাচ্ছে, সব নামকরা মানুষগুলো আসছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। হ্যাঁ, গানের জায়গাটাকে আরও শক্তিশালী রিচ করার একটা সুযোগ আছে। খুব আশাবাদী নতুনদেরকে নিয়ে, কারণ আসলে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট সহ দেশের যখন আভ্যন্তরীণ সব কিছু মিলে পরিবর্তন আসতে থাকে, বিভিন্ন সময় উন্নতির সঙ্গে সঙ্গে, তখন মানুষের ভাবধারা, জীবন পদ্ধতি পাল্টে যায়, গানের ধরনও অনেকখানি পাল্টে আসে। যেমন আমাদের ৭১ যুদ্ধের গান ছিল, তারপরে আমাদের সুখী বাংলাদেশের গান ছিল, এখন নিউ জেনারেশন আসতেছে, সারা পৃথিবীর সঙ্গে তারা যুক্ত আছে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে। তারপরে নতুন গানের জনরা এবং ধারাটা আসতেছে। বাংলা গানের সঙ্গে থাকতে হবে, শুদ্ধ সঙ্গীতের সঙ্গে থাকতে হবে, কারণ আমাদের বাংলা ভাষাটা অনেক কষ্ট করে পাওয়া। তো এটাকে কোনোভাবে যেন আমরা নোংরা না করি, হ্যাঁ, এটাকে কোনোভাবে যেন সস্তা করে না ফেলি, কারণ এটা অনেক দামি। দিনকে দিন এটাকে আমার অনেক দামি করে ফেলতে হবে আরও। মানে সবাই ওইটা করছে আসলে, যে হ্যাঁ, আমাকে তুহিন ভাইয়ের গান শুনতে চায় কোক স্টুডিওতে, রিকোয়েস্ট ছিল, পাবলিক রিকোয়েস্ট অনেক দিনের। আসলে ওর দরকার ছিল ওর যে রোবাস্ট যে গলাটা, গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গাবু, ও ড্রামস বাজে, গানও করে কিন্তু। তো ওর সাথে যোগাযোগ করি পারমিশনের জন্য, তারপর ওকে আমি জিজ্ঞেস করি যে তুমি আমাদের সাথে বাজাবে বা একটু গাইবে।
ও খুবই কিন্তু খুশি হয়ে কিন্তু এবং এনথুজিয়াস্টিক হয়ে ব্যাপারটা আমাদের রেকর্ডিং করে পাঠায় ওর গলা। কি যে চাই চিন্তা, কি যে চাই চিন্তা, কি চাই চিন্তা ও হে কান্তা পরে প্রাণটা দুঃখ। ও সরি, এই পাটটা হ্যালো, আরে অফকোর্স লেটস ডু দিস। কি বলি, বাংলা গানের একটা সেলিব্রেশন হচ্ছে, তো আমার কাছে ওটা না খুব ইম্পর্টেন্ট। মানে আমার কাছে বাংলা গানটা না জীবনের একটা খুব দরকারি জিনিস। অ্যাকচুয়ালি বাবার পোস্ট মহিন গান, যেটা পরবর্তীকালে মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানে উনি বার করেছিলেন। সো অ্যাকচুয়ালি এটা বাবারই গান আর কি। এবং এখানে পার্টিকুলারলি এই পার্টিকুলার ট্র্যাকটায় শুভর অবদান খুব অসাধারণ। ও যেভাবে ভেবেছে জিনিসটা এত সুন্দর, প্লাস তুহিন ভাই গাইছেন এত অপূর্ব, সবার প্রত্যেকের বাজনা সব কিছু মিলে বিউটিফুল। আবার কিন্তু খুব আইডিয়াটা ছিল যে বাংলা গানে ল্যাটিন মিউজিকের ডিফারেন্ট ফর্মসগুলোকে ইউজ করে, বিকজ বাবার ডিফারেন্ট ফর্মস অফ ল্যাটিন মিউজিক খুব ভালোবাসতো। বাবার কফি খুব প্রিয় জিনিস ছিল। বাবা যখন প্রথম ইউরোপে যায়, সেখানে গিয়ে ক্যাফে দেখা 1970-80-তে কিন্তু অন্যরকম ব্যাপার ছিল, যে বাংলা ক্যাফে যেটা সেটা আলাদা। কিন্তু তখন ইউরোপে কিন্তু একটা ক্যাফেতে গেলে লাইভ পারফরমেন্সেস হচ্ছে, কেউ পেন্টিং করছে, কেউ কবিতা বলছে, কিছু একটা হচ্ছে, মানে একটা কালচারাল হাব, সোশিও ইকোনমিক স্ট্রাকচারটাও কোথাও কোথাও বোঝা যেত এই ক্যাফেগুলোতে গিয়ে আর কি। পুরো বাজনাটার আইডিয়াটা ছিল যে অ্যারেঞ্জমেন্টটা যেটা হচ্ছে ওটাকে জাস্টিস করা। এটা খুব একটা পারকাশন হেভি, ইভেন হারমোনিক্যালি হেভি ট্র্যাক অলসো, বিকজ তুমি দেখো যে অনেক যন্ত্রবাদ্য অনেক কিছু, তো ওটার মধ্যে ফিট ইন করে জিনিসটাকে জাস্টিস করাটা আইডিয়াটা। মানে আমার ড্রামস গ্রুভটা অনেকটা একটা বঙ্গ গ্রুভের মতো, কারণ তো যদি দেখি ল্যাটিন মিউজিকও ড্রাম সেট বা ড্রাম কিট কিন্তু অনেক নতুন যন্ত্র, রাইট? সো ডিফারেন্ট পারকাশন ইনস্ট্রুমেন্টের এলিমেন্টস মিশে ড্রাম কিট। সো তুমি যদি দেখো ডিফারেন্ট ল্যাটিন আমেরিকান ফর্মসগুলোতে তাই হয় যে ড্রামার আইদার কঙ্গাস বা বঙ্গ বা টিম্বালে ফলো করে বাজাচ্ছে। তো আমার অ্যাপ্রোচটা ভীষণভাবে ইজ লাইক আ বঙ্গ প্লেয়ার আর কি। তুহিন ভাইয়ের গাওয়ার ধরন আর আমার গাওয়ার ধরন একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট আর কি। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো অ্যাডিং টু দ্য হোল থিং। মানে ওনার এত সুন্দর একটা খুব ফ্লো আছে গানের মধ্যে, সেখানে আই সিং লাইক আ পারকাশন প্লেয়ার। আমার অনেক এরমভাবে কাটা। সো ফার্স্ট উনি গেছেন, সেকেন্ড ভার্স আমি গেছি, ফাইনাল ওয়ার্সটা দুজনে মিলিয়ে গেছি আর কি। সো আই এম রিয়েলি হ্যাপি যে আজকে এরম একটা ওকেশনে আজকে আমার বাবার একটা গানের কোক স্টুডিও ভার্সন হচ্ছে, সেখানে আমি বাজাচ্ছি, গাইছি, এত সুন্দর মিউজিশিয়ানসদের সাথে বাজাচ্ছি, এখানে এত ভালো একটা ভার্সন হয়েছে। সো ইট ফিলস গ্রেট। তখন থেকে গানটা ডেভেলপ করেছে, তখন থেকে কিন্তু আমরা কোথাও খুঁজছিলাম যে একটা আমাদের অ্যাকর্ডিয়ন প্লেয়ার লাগবে, এবং খুব ভালো হয় যদি সে একটু স্প্যানিশ ভাষায় গানটা করে গাইতে পারে, কারণ আমরা অরিজিনাল পোর্শনটাও একটু রাখতে চেয়েছিলাম মানে একদম অরিজিনাল যেটা। তো ওই জায়গা থেকে খোঁজ তারপরে কিন্তু ওর খোঁজ যখন পেলাম দেখলাম ও ব্রাজিলিয়ান। তো কিন্তু আবার স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে, গাইতে পারে। Everything will be sorted. Arroba. Donobad. Donobad. I'm from Brazil. I live in São Paulo. The first time in Bangladesh. First time play Bengali, and with these musicians, wonderful. I love so much. Bengali, I look in the internet because I'd like to know what is this. I love the language. I think it's so musical language. I play accordion and sing. 20 years ago, I began. I feel the idea is mix different genres. So when I play accordion in both songs, I mix like a tango, Latin music, Brazilian music. I feel open for try mix everything in the accordion. I'm so happy because we try to build it together online. But it's really explosive music together, and it's really special. The music is the language, no? রিয়েলি হ্যাটস অফ টু লিভিয়া, বিকজ ও যে ইনস্ট্রুমেন্টটা বাজায় যে অনেক ওয়েট, এবং এইটা নিয়ে আমরা ওর যে কোরিওগ্রাফ করেছিলাম সেই কোরিওগ্রাফটা যে পুল অফ করছে, এবং প্রতিটা টেকে একই রকমভাবে আসছে, একই রকম এনার্জিতে, হাসি মুখে, কোনো কমপ্লেন নেই। একই সাথে তুহিন ভাই তো একটা মাটির মানুষ। গাবুদাও আসলে যে এত ভালোভাবে কোঅপারেট করেছে প্রত্যেকে, হর্ন সেকশন, ব্যাক ভোকালে যারা ছিল। একটু ড্রামা দিয়ে শুরু করা যায় কিনা।
উপরে একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানটা ফোরগ্রাউন্ডে আছে, তুহিন ভাই নিচে আছে, আমরা দেখতেছি না কে। আমরা দেখি শুভেন্দু কোকের বোতলটা রাখলো, তারপর বের হয়ে আসলো। যখন শুভেন্দু বের হয়ে আসলো বাজাতে বাজাতে, তখন আমরা তুহিন ভাইকে দেখলাম উঠে আসতেছে। সো একটু শুরুতে একটু ড্রামা রাখা, মানে মিউজিকের একটু প্রিলিউড হিসেবে এটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড দিয়ে ওই ড্রামাটাকে কিভাবে ক্রিয়েট করা যায়। শেষ পর্যন্ত মিউজিক আগে একটু যদি একটু ফিকশন ড্রামা পুশ করা যায়, সেই জায়গা থেকে আসলে পুরো গানের যে ভিজুয়াল আইডিয়ালাইজেশনটা করা, গৌতম চট্টোপাধ্যায়কে ট্রিবিউট দেওয়া, মইনুল হকের ট্রিবিউট দেওয়া, মিউজিকেরও যে কালচার, ক্রস কালচার যে ডাইভার্সিটি, সেটাকে সেলিব্রেট করা, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। আপনি একটু সেটে ঢুকে একটু বলেন না সেটটা কেমন লাগছে? তাই ভাই, এত সুন্দর একটা সেট, তো এটা কনসেপ্টটা আমাদেরকে যদি একটু বলেন। কনসেপ্টটার বেসিক্যালি সার্চ করতেছিলাম অনেক ধরনের। তো একটা খালি স্পেস, ওখানে ছোট্ট একটা গাছ আছে আর একটা চাঁদ আছে। এটা দেখার মনে হচ্ছে এই গাছটা যদি একটা রেস্টুরেন্ট হয়ে তাহলে কেমন হবে। তাই যেহেতু এটা প্রিয়া ক্যাফে, এটাও আবার একটু জ্যাজ মিউজিকের মধ্যে পড়ে, আবার খুবই ক্লাসিক একটা গান। আচ্ছা, বিউটি বোর্ডিং, আমাদের যে বিউটি বোর্ডিং ওইটাকে মূলত এস্টাবলিশ করার জন্য, আমাদের দেশেরকে ঢাকাকে ট্রিবিউট করার জন্য বিউটি বোর্ডিংটাকেই ডিজাইন করা। বিউটি বোর্ডিং অরিজিনালি যেটা, ওটা কিন্তু এরকম দোতলা এবং কি সামনে একটা সুন্দর বাগান আছে। বিউটি বোর্ডিংয়ের একটা ছোট্ট পার্ট আমরা ডিজাইন করি, তো এটা পুরোটা ডিজাইন করা হয়নি। ওই পাশের যে সেটটা, ওইটা একটা মডার্ন রেস্টুরেন্ট ডিজাইনের মধ্যে পড়ছে। তো আমরা মূলত এই 3 রাস্তার মোড়ের 2 পাশে 2টা ডিফারেন্ট রেস্টুরেন্ট, পাশাপাশি আমরা যেহেতু স্ট্রিট সিঙ্গিং করবো সেই জায়গা থেকে ডিজাইন করা। রাস্তায় বসে এক ধরনের আড্ডা হয় না, ওইখানে অনেক মিউজিশিয়ানও ছিল ওই সময়। তো ওইটা থেকে এক ধরনের কনসেপচুয়ালি মাথায় আসছে যে 3 রাস্তার মোড়ে যদি আমরা ওই আড্ডাটাকে আবার ব্যাক করি, যে সব ফ্রেন্ডরা মিলে আবার একসাথে গান গাচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তুহিন ভাই। শেষ কোনো ভাই, জি ভাই, ধুর উল্টা পাল্টা কি, আমি পারবো না এসব উত্তর। হ্যাঁ, You ever worn a sari before? Have you ever seen a sari before? First time. Do you like it? Yes. So is there anything like this that you wear back in Brazil? Yes, it's like to take it. So Cafe গানটা is a very upbeat song. এটার 2টা সাইডে ভাগ করা একটা সিন। এখানে আমাদের আর্টিস্টরাও এরকম ডিভাইডেড, কিছু কিছু একটু দেশি কাপড়, দেশিটাও একদম পুরোপুরি দেশি রাখি নাই, একটু খালি ফিউশন করার চেষ্টা করেছি। অ্যান্ড দেন দের ইজ আ স্প্যানিশ সাইড। সো খুব কালারফুল, খুব আপবিট, খুব মজার একটা গান। অ্যান্ড ওকে উই ওয়ান্টেড টু মেক হার ওয়্যার আ শাড়ি সিন্স শি ইজ ফ্রম অ্যাব্রড অ্যান্ড শি কেম টু বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। So we kind of made a fusion of a sari. She can play the accordion at ease, or হাত ফ্রি থাকতে হয়, ও অ্যাকর্ডিয়ন 2 হাত দিয়ে বাজায় অ্যান্ড ক্যারি করে, এটা অনেক হেভি একটা জিনিস। অ্যান্ড দেন ও মুভ করাটাও যাতে ইজি হয়, সো আমরা একটা প্যান্টের মতো রেখেছি একটা সাইডে। অ্যান্ড দেন এই ফ্রিলসগুলা একটু যখন ফ্লো করে তখন সুন্দর লাগে। তুহিন ভাই আমাদের লিড সিঙ্গার, উনি এই জ্যাকেটটা পরছে সিন্স উনি উই আর প্রিজিউমিং যে উনি বাংলা সাইডে। সো ওনার কাপড়টা একটা মানে তার ওইটার মধ্যে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করেছি, একটা ফ্ল্যাপ অ্যাড করেছি, একটা টিপিক্যাল জ্যাকেটের মতো না রেখে। তারপর এখানে একটু বাটনস অ্যাড হয়েছে, এখানে একটা ফ্ল্যাপ আছে। সো হি ওয়াজ লুকিং রিয়েলি গুড ইন ইট অ্যান্ড হি হ্যাজ বিন রিয়েলি নাইস। স্প্যানিশ সাইড আর বাংলা সাইডে একটুখানি ডিফারেন্ট কাপড় করার চেষ্টা করেছি। ছেলেদেরকে আমরা প্রিন্ট অন প্রিন্ট লং জ্যাকেটস দিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ অলসো প্রিন্ট অন প্রিন্ট লং জ্যাকেট। What's up with all the buttons? Francis, what's up with all the buttons? Did they give you an explanation? They just gave me the thing, I put it on. I just do what I'm told. What's up with Mohamed's robe? I don't know. They thought I would look cool in a robe. It does look cool. Tuhin Bhai, who's a great vocalist of our country, and Gabu Bhai, who's an amazing drummer and amazing percussionist and musician. Both of them are collaborating on this one. Do you know Tuhin Bhai? I've heard from this guy about him. Yeah. Just last night actually, we were talking about both musicians. I was telling him how Gabu Bhai's father is the composer of this song, so it's a very big thing for him to be playing drums and singing on this. মানে আমার বন্ধুরা যারা আছে, যারা আমরা একসাথে এর আগেও কাজ করেছি, লাইক ফ্রান্সিস এসেছে আমেরিকা থেকে, তারপর অপূর্ব এসেছে জার্মানি থেকে, বাংলাদেশ থেকে রাহিন আছে, রাহিন হায়দার, এবং আমাদের সায়ন অ্যাল্টো স্যাক্সোফোনে। ওরা সবাই মিলে একই সাথে পারফর্ম করছে। সো এই এক্সাইটমেন্টটাই অন্যরকম, মানে এতগুলি কোলাবোরেশন, একদিকে হর্ন সেকশন, একদিকে লিভিয়া মেথোসের অ্যাকর্ডিয়ন, একদিকে গাবুদার ড্রামিং অ্যান্ড সিঙ্গিং, তুহিন ভাইয়ের ভয়েস, দেয়ার আর ব্যাকিং ভোকালিস্ট, অ্যানাদার গিটারিস্ট। সব থেকে ইম্পর্ট্যান্ট
ইনস্ট্রুমেন্টগুলোর ভিতরে একটা পারকাশন, এবং ওই জায়গা থেকে 3জন পারকাশনিস্ট আছে। মিথুন চাকরা একদিকে কাহন বাজিয়েছে, আবার একই সাথে কাউবেল, ওদিকে মিথুন দাস কঙ্গা বাজাচ্ছে, প্লাস গুইরো বাজাচ্ছে। সো এগুলো আমরা খুব মানে মজা করে শুনতে পারবো। সো ইটস এ টোটাল কোলাবোরেশন। অনেক কিছু, অনেক কথা বলছি না? হ্যাঁ, ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে, ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে।